বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে মটনের পাতলা ঝোল বানিয়ে দেখাবো। তো দেখুন কিভাবে আমি বানাই। প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবারে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা আমি তুলে নেব। আলু ভাজা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন পেস্ট। তো দেখুন আমি কিভাবে বানাই পাতলা ঝোল মাটনের। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে রসুন দিয়ে দেব। এবারে দিয়ে দেব রসুন দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেব। এবারে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো। তো এবারে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব মাংস। এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে আমি প্রেসারে দিয়ে সিটি দেব। দেখুন কিভাবে আমি বানাই। তো দেখুন কষানো আমার রেডি হয়ে গেছে, এবারে আমি প্রেসারে দিয়ে দেব। দেখুন প্রেসারে দিয়ে দিয়েছি। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এবারে আমি অল্প করে জল দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, এবারে আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে দিলাম। 5টা সিটি পড়লে বন্ধ করে দেব। তো 5টা আমার সিটি হয়ে গেছে, এবারে আমি বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা, এবারে আমি ঢাকনাটা খুলে দেব। ঢাকনা খুলে নিয়েছি। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি আলুগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবারে আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নেব। আমি প্রেসার থেকে নামিয়ে নেব, কড়াতে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কড়াতে দিয়ে দিয়েছি, আর একটু ফুটিয়ে নেব। 5 মিনিট কি 10 মিনিট মতো ফুটিয়ে নেব। সেদ্ধও হয়ে গেছে, ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে পাতলা খাসির মাংসর ঝোল। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে পাতলা খাসির মাংসের ঝোল। তো আপনারা এইভাবে বানান, বানিয়ে আপনারা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর তার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। শুভ দুপুর।